কুমিল্লার মহাসড়কে জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক ও চালকরা। কেন এই পরিস্থিতি? পরিবহন মালিক ও চালকদের বর্তমান অবস্থা কি? এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? আপনি এই মুহূর্তে কুমিল্লার কোথায় রয়েছেন এবং আসলে পরিস্থিতি কি দেখছেন? জ্বালানি সংকটে ভোগান্তির কথা বলছি আমরা, আপনি আসলে কি দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি আসলে জ্বালানি তেলের যে সংকট বিষয় পরিস্থিতি নিয়ে যদি বলি যে আসলে কুমিল্লায় কিন্তু এখন তেলের জন্য কিন্তু হাহাকার চলছে। বিশেষ করে যে সকল পেট্রোল পাম্পে এখন পুরোপুরি বন্ধ রয়েছে, সেখানে কিন্তু আসলে গত ২ দিন থেকে তেল দিতে পারছেন না এবং আজকে থেকে আরও ৩ দিন অনেক পাম্পে কিন্তু তেল দিতে পারবে না। আমরা যতটুকু দেখছি আসলে বিভিন্ন পাম্পে ইতিমধ্যে কিন্তু তেলের যে সংকট সেটি কিন্তু ভয়াবহ আকারে ধারণ করেছে এবং অনেকে এখানে এসে যারা পেট্রোল পাম্পের মালিক এবং যারা চালক তাদের ভিতরে কিন্তু আসলে বিভিন্ন রকমের হট্টগোলের ঘটনা ঘটছে। আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অনেক জায়গায় কিন্তু পাম্পে তেল পাচ্ছেন না, যার কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যারা যাত্রী রয়েছেন, চালক রয়েছেন তারা। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা তো পাম্পে আসছেন, তেল পাচ্ছেন কিনা? না, আমরা তেল পাচ্ছি না। আমাদের জরুরি কাজগুলো বন্ধ হয়ে আছে। সুয়াগাজী থেকে বিশ্ব রোড পর্যন্ত এবং শহরে 2টা পাম্প আছে, এগুলোতে কোথাও আমরা তেল পাচ্ছি না। তো তেলের সংকটটা কোথায়, আমরা এটাই প্রশ্ন, যে তেল আছে অনেকে কি মজুত করে রেখে দিয়েছে নাকি, আমরা এটাই জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে শুনছিলেন যে আমরা আরও 2-1 জনের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে তেল না থাকার কারণ কি বা তেল পাচ্ছেন না কেন? আচ্ছা, বিষয় হচ্ছে আমরা বিভিন্ন পাম্পে ঘুরে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণ তেল পাচ্ছি না, যার ফলে আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। আর কিন্তু আউটসাইডে আমরা কিছু তেল পাই বোতলজাত করা, এখানে আমাদের থেকে এক্সট্রা টাকা নিচ্ছে, যার ফলে আমরা গ্রাহক হিসেবে ভুক্তভোগী হচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানে যে বিষয়টি আমরা স্পষ্ট হতে পেরেছি সেটা হলো যে আসলে অনেক পাম্পে কিন্তু বলছে যে তেল রেখে তেল দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ রয়েছে এবং পেট্রোল পাম্পের মালিকরাও বলছেন যে তারা আসলে যে পরিমাণ তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না। তো এই ছিল কুমিল্লা থেকে তেল না পাওয়ার সর্বশেষের ভোগান্তির সর্বশেষ।